থামো, তোমরা এবার একটু থামো। এখনো পর্যন্ত জাস্টিস পেতে পারেনি মেয়েটা। চোখের জলের সাথে এখনো পর্যন্ত চোখ থেকে যে রক্ত গড়িয়েছে সেটারও কোনো জাস্টিস পেতে পারেনি মেয়েটা। চোখ থেকে শুকায়নি জল, চোখ থেকে শুকায়নি রক্ত। এর পরেও প্রত্যেকের গায়ে কাদা ছোড়াছুড়ি করছো। প্লিজ তোমরা এবার একটু বন্ধ হও। সবাই একসাথে থাকলে তবেই কিন্তু জাস্টিসটা সম্ভব। আজকে আমি এই কথাটা লাইভে এসে বলতাম না, কিন্তু এত আপডেট ফেসবুকে, এত সব কিছু ছড়িয়ে মানে জাস্ট আর নেওয়া যাচ্ছে না। সকালে একটা অন্য প্রসঙ্গ পোস্ট করেছিলাম, সেই প্রসঙ্গের কমেন্টে যা দেখলাম তাতে আমার একটা জিনিসই মনে হয়েছে, আমাদের সমাজ আলটিমেট আর যত দিন যাবে, যত দূর এগোবে, খারাপ থেকে আরো বেশি খারাপ হয়ে উঠবে। মেয়েটা জাস্টিস পাবে কি না পাবে আমরা কেউ জানি না, কিন্তু প্রতিটা মানুষের, জনসাধারণের তীব্র চিৎকার, তীব্র আওয়াজ, তীব্র গর্জন যেন বিফলে না যায়। কাদা ছোড়াছুড়িটা একে অপরের প্রতি একটু বন্ধ হোক। রাজনৈতিক বিষয়গুলো এখানে না আনা হোক। যত রাজনীতি নিয়ে চর্চা হচ্ছে, আসল জিনিসটাই ধামাচাপা পড়ে যাচ্ছে। আমরা প্রত্যেকে ভুলে যাচ্ছি যে অ্যাকচুয়াল কি কারণের জন্য এই লড়াইটা, কার কাছে জাস্টিস চাওয়াটা। নিত্যদিন একই জিনিস হয়ে চলেছে, নিত্যদিন। কবে থামবে, কি হবে না হবে আমরা কেউ জানি না। আজকে শুধুমাত্র একটা সাধারণ পরিবারে ব্যাপারটা ঘটেছে, বোঝো সবাই ব্যাপারটা। আরো অনেক দূর এগোতে পারতো মেয়েটা তোমার আমার সম্পর্কের হয়তো কেউ হয় না, সম্পর্কে হয় না তো কি হয়েছে, সে মেয়েটা তো কারোর দিদি বা কারোর বোন। নিজের দিদি বা নিজের বোনকে যতটা সম্মান করো, যতটা নিজের বলে ভাবো, পরের মেয়েটি দিদি বা বোন যেভাবে এই মুহূর্তে এই সময়টাতে ভাবা হচ্ছে, তাহলে সেই রকম ভাবনা চিন্তাকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদটা যেটা হচ্ছে, সেটাকে কেন্দ্র করে জাস্টিসটা পাওয়ার যে একটা বিষয়, সেটাই চেষ্টা করা হোক। অহেতুক একে অপরের প্রতি ঝামেলা করার তো কোনো মানে নেই। যত দিন যাচ্ছে তত তো ঝামেলা বাড়ছে। একটা জিনিস ভেবে ভীষণ অবাক লাগে, বা বলতে পারো অদ্ভুত লাগে, কোনোভাবে যদি মেয়েটা জাস্টিস না পায় বা সম্ভাবনা যদি না থাকে, জানি না কি হবে, সত্যি জানি না, তাহলে জিনিসটা আরো কত খারাপের দিকে গড়াতে চলেছে সেই ধারণা কি সবার আছে? তাহলে কেন এই ঝামেলা, কেন এই কাদা ছোঁড়াছুড়ি?
রাজনীতির জায়গায় থাক না, মেয়েটার জাস্টিসটা হোক, সেটাই বড় কথা। সকালে একটা বিষয় নিয়ে পোস্ট করেছিলাম, সেই পোস্টের কমেন্টে সেই পোস্টটাকে অনেকে সাপোর্ট করেছে, সেই পোস্টটাকে আবার অনেকে সাপোর্ট করে। একটা জিনিস দেখে আমার ভালো লাগলো যে আমার সেই পোস্টটাকে মেয়েরা সাপোর্ট করেছে। আমি আবারও বলছি, আমি একটা মেয়ে হয়ে কখনো সমাজকে আমরা কুলসিত হতে দেখতে পারি না, তেমন একটা ছেলে হয়েও তোমরা এই সমাজকে কুলসিত হতে দেখতে পারো না। তাই জন্য আমি সেই পোস্টে একটা কথাই বলেছিলাম যে যত দিন যাচ্ছে সমাজ কুলসিত হচ্ছে বিভিন্ন অশ্লীল রিলসের মাধ্যমে। সেখানে যে কোনো ছেলেদের যে মদত নেই, সেটাও কিন্তু অস্বীকার করার জায়গা নেই। কারণ একটা মেয়ে এক নিজের প্রচেষ্টায় ডেসপারেট হয়, দুই কারোর প্ররোচনায় ডেসপারেট হয়। সেই সমস্ত ভিডিওগুলো হাইড করে দিলে বা রিপোর্ট করলে, যাই কর না কেন, বা সেই আইডি প্রোফাইল ব্লক করে দিলে হয়তো সেই ধরনের ভিডিও আমাদের কাছে এসে পৌঁছায় না। কিন্তু সবাইকে একটা কথা মনে রাখতে হবে, ছোট ছোট বাচ্চারা ফোন ঘাঁটে, তাদের সামনে এই ধরনের রিলস যদি চলে আসে, তখন তোমরা সেই ছোট ছোট ছেলে মেয়েদের সামলাতে পারবে তো? আর সামলানো তো দূরের কথা, সেই ছোট ছোট ছেলেমেয়েরা যে এখন এই মুহূর্তে কি করে বেড়াচ্ছে সেটা তো বলার অবকাশই রাখে না। বাইরে দেখে যাও, বাইরের ওই সেই ছোট আমি দেখছিলাম ছোট ছোট ছেলেমেয়েরা কত এক্সট্রা কারিকুলাম করছে, কত সুন্দর করে সেই রিলসগুলো কিন্তু যথাযথ রিলস। ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু বলে দেয়নি যে তোমরা অশ্লীল রিলস বানাও, এই অশ্লীল রিলসের মাধ্যমে তোমরা অনেক অনেক ডলার পাবে। এখন সময়টা এটাই হয়েছে যে কত কম সময় শর্টকাটে ডলার ইনকাম করা যায়, কিন্তু মানুষের স্বার্থ এতটাই নিম্নমানের হয়ে গেছে যে কারোর পরোয়া না করে, কার কি ক্ষতি হচ্ছে সেটার পরোয়া না করে যাচ্ছে তাই রিলস বানানো হচ্ছে। শুধু রিলস কেন বলবো, ভিডিও। যেসব নিষিদ্ধ সাইটে রিলস ভিডিও দেখানো হয় বা কিছুদিন আগে পর্যন্ত, ইভেন এখনো সেই রেশটা ফেসবুক থেকে কাটেনি। যারা সেই সমস্ত রিলস বেশি দেখো, তাদের নিউজ ফিডে বার ধরে ওই একই রিলস আসতে থাকে। তোমরা একবার ভেবে দেখো, এগুলো কি যথাযথ? ফেসবুক তো রিকমেন্ড করবেই, কিন্তু তোমাদের তো উচিত সেগুলোর মজা না নিয়ে সেই প্রোফাইল বা পেজটাকে রিপোর্ট বা রেস্ট্রিক্টেড করে দেওয়া বা ব্লক করে দেওয়ার, এবং ফেসবুক কর্তৃপক্ষকে জানানো যে এখানে
অশ্লীল রিলস বা ভিডিও বানানো হচ্ছে, কিন্তু সেগুলো কি তোমরা কেউ কখনো কোনো দিন করেছো? আজকে তো জোর গলায় ভাবে গলা ফাটিয়ে বলছো যে ইস, মেয়েটা যা রিলস বানায় চোখে দেখা যায় না। কিছু কিছু মেয়েদের কাছ থেকে এই কথাগুলো শুনতে হয় যে রিলস যেমনই হোক, যেভাবেই হোক, একটা মেয়ে বানাতে পারে, সেটা অশ্লীল হলেও চলবে, তুমি চোখ বন্ধ করে থাকবে। সত্যি সত্যি এগুলো কি মানা যায়? সত্যি কি এটা সমাজের একটা উজ্জ্বল দিক, একটা বাচ্চার ভবিষ্যৎ? কিছুদিন আগে পর্যন্ত একটা মেয়েকে দেখতাম, তার গায়ের রং মানে কালো কি শ্যামবর্ণা, তাকে তো চোখের সামনে থেকে তো দেখিনি, কিন্তু কিভাবে ট্রেনের মধ্যে রাস্তায় নেমে উদ্দাম নৃত্য, আর এমন নৃত্য যে সে নাচটা অশ্লীলতায় ভরা। রিলস বানানোটা খারাপ না, রিলস বানাও, মনের আনন্দে রিলস বানাও, কিন্তু রিলসটাকে তো রিলসের মতো করে বানাও। অ্যাট্রাকশন দিতে গিয়ে এমনভাবে রিলস তৈরি করে ফেলো না যেখানে লোকের কাছে ট্রোল হয়ে যেতে পারো। ট্রোল হলে ভাইরাল হচ্ছ বেশ, কিন্তু কিন্তু ভবিষ্যতে যখন তোমার বয়সটা বাড়বে, তোমার ছেলেমেয়েরা তোমাকে প্রশ্ন করবে না এই ধরনের রিলস তুমি বানাতে পারলে? নাকি সেইভাবেই তোমাদের ছেলে মেয়েগুলোকে মানুষ করবে? ফেসবুকে অনেক জায়গায় অপশন আসে যে কোনো জায়গায় অশ্লীল কিছু দেখলে সেটার স্ক্রিনশট নিয়ে ফেসবুককে পাঠানো যায়। ফেসবুককে পার্টিকুলার জিনিসটা দেখাতে হয় যে এই জিনিসটা হ্যারাসমেন্ট বা সমাজকে কুলুষিত করার জন্য যথেষ্ট। ফেসবুক সেই রিপোর্ট নিতে বাধ্য, কারণ ফেসবুকে কমিউনিটি গাইডলাইন্সে এটাই বলা আছে কোনো রকম সেক্সুয়াল কন্টেন্ট, অশ্লীল কন্টেন্ট আপলোড করা যাবে না। ফেসবুক তো রোবোটিকের মাধ্যমে পুরো ব্যাপারটা দেখে, তো সেদিক থেকে ওটা তো ম্যানুয়ালি তো হয় না দেখা। এবার রোবট কি করে, মানে ফেসবুক রোবট কি করে, সেগুলো চেক করতে করতে অনেক কিছু হয়তো স্কিপ হয়ে যেতেও পারে, হয়তো সেক্ষেত্রে আসে না। কেন? কারণ সেই ভিডিওটা শেয়ার প্রচুর পরিমাণে হয়, সেই ভিডিওটার কমেন্ট প্রচুর পরিমাণে হয়, সেই ভিডিওটা প্রচুর পরিমাণে লাখে, মিলিয়নে, বিলিয়নে লাইক পায়। সেই অশ্লীল ভিডিওটারই কথা বলছি, সেই জন্য ফেসবুক হয়তো রিপোর্ট নিতে চায় না। কিন্তু একসাথে অনেকজন মিলে যদি রিপোর্ট করা যায় সেই প্রোফাইলটাকে বা পেজটাকে, ফেসবুক রিপোর্ট নিতে বাধ্য। কিন্তু সেইগুলো কি তোমরা করো তো না। বসে বসে মজা নাও, তোমরা মজা নাও, কিন্তু আগামী ভবিষ্যতের জন্য, আগামী প্রজন্মের জন্য এটা কিন্তু উচিত না। এন্টারটেনমেন্ট করার অনেক জায়গা কেন, অনেক বিষয় আছে, কিন্তু ফেসবুকটাকেই কেন্দ্র করে কেন? ফেসবুক এমন একটা সোশ্যাল মিডিয়া, ফেসবুক এমন একটা মাধ্যম, খোলামেলা মাধ্যম, বলতে গেলে খোলামেলা মাধ্যম, যেখানে ছোট্ট বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবার আইডি আছে। একটা বাচ্চাকে খাওয়াতে গেলেও ফেসবুক ব্যবহার করতে হয়।
নে বাবা, একটা বাচ্চাকে চুপ করাতে গেলেও তার হাতে ফোনটা দিতে হয়। আগেকার দিনে খাওয়ার জন্য এই কাগা খেলো, এই বগা খেলো, কেউ করতে পারে না এখন এই টাইমে, কেউ না। কার হাতে কতটুকু ওইটুকু সময় আছে। বাবা মা ব্যস্ত অন্য কাজে, বাচ্চাটা ঘ্যান ঘ্যান করছে, তাকে চুপ করাতে হবে, নাও হাতে ফোন দিয়ে দাও। এবার সেই বাচ্চাটা হাতে ফোন নিয়ে কি করবে? আজকালকার দিনের বাচ্চারা অনেক অ্যাডভান্স, অনেক অনেক অ্যাডভান্স, সেটা তোমরা প্রত্যেকে জানো। সেদিক থেকে তোমরা যদি একটু দেখো, তাদের চোখের সামনেও কিন্তু অশ্লীল ভিডিও আসে। কে বলতে পারে এই ধরনের ভিডিও দেখে কিছু মানুষের মাথা বিকৃত হচ্ছে না? হতেই তো পারে, তাদের মনের মধ্যে এইরকম জিনিসটা সঞ্চার হচ্ছে যে মেয়েরা এই ধরনের ভিডিও করছে মানে মেয়েরা এই ধরনের, তাই তো। তাহলে সেই জায়গা দাঁড়িয়ে একটা মেয়ে যখন অশ্লীল ভিডিও বানাচ্ছে, তখন সেই অশ্লীল ভিডিওর খেসারত দিতে হচ্ছে অন্য আর একটা মেয়েকে। শুনতে খারাপ লাগলেও কিন্তু এটা বাস্তব কথা। যদি পারো একটু ভেবে দেখো। আমি জানি আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো শুধুমাত্র এই মুহূর্তে বলছি, এখন বলছি, এটার পরবর্তী সময় না আর কোনো মাইনে থাকবে না, কারোর কাছে কোনো মাইনে থাকবে না, কারণ সবাই মজা নিতে ব্যস্ত। মজা অনেক জায়গা আছে, মজার অনেক জায়গা আছে, কিন্তু ফেসবুকটা না। খারাপ লাগে, সত্যি খারাপ লাগে। কারণ জেনারেশন টু জেনারেশন যদি ব্যাখ্যা করো, তাহলে একটা জিনিসই দেখতে পাবে, যত নিউ জেনারেশন আসছে, যত নতুন সব কিছু হচ্ছে, খারাপ দিকগুলো একটু বেশি হচ্ছে, খারাপ জিনিসগুলো একটু বেশি হচ্ছে। পুরোনো দিনের কথা ভেবে আমরা তো অনেকেই স্মৃতিচারণ করি। তাহলে এই যে নতুন প্রজন্ম যারা আসছে, তারা কি স্মৃতিচারণ করবে, কি নিয়ে ভাববে? তাদের মধুর স্মৃতি বলে কিছু থাকবে বলে মনে হয়? যদি পারো একটু ভেবো। আমি বলছি না যে সেই সমস্ত রিলসগুলোকে প্রচুর পরিমাণে সমর্থন করি যে আমার নিউজ ফিডে আসে, না, নিউজ ফিডে আনানো আমি বন্ধ করে দিয়েছি। কিন্তু আনফর্চুনেটলি এটা কারোর হয়, কারোর প্রোফাইল বা আইডিতে হয়। ফেসবুক রিকমেন্ড করে, প্রত্যেককে রিকমেন্ড করে ভিডিও। আনফর্চুনেটলি সকালবেলাতেও আমি হঠাৎ করে আমার নিউজ ফিডে একটা রিলস চলে এসেছিল, সেখানে দেখাচ্ছে কিভাবে একটা মেয়ে একটা ছেলের সাথে মানে খুব অশ্লীল টাইপের রিলস বানাচ্ছে। সঙ্গে সঙ্গে আমি সে প্রোফাইলে আমি রিপোর্টও করি বা ফেসবুক কর্তৃপক্ষকে জানাই, কিন্তু আমার একার বলে কি হবে? সেই জন্য আমি ফেসবুকে সেই সম্বন্ধীয় একটা কথা পোস্ট করি। আমি আবারও বলছি, রিলস বানানো খারাপ না। রিলস ফেসবুক দিয়েছে, তোমাদের ডলার ইনকামের জন্য দিয়েছে, করো ইনকাম, কিন্তু এমন কিছু কন্টেন্ট তৈরি করো, এমন কিছু ভালো রিলস বানাও যেগুলো দেখতে ভালো লাগবে। নাহলে তো একটা মেয়ের কাছে যদি একটা মেয়ের রিলস বিরক্ত লাগে, সেটা তোর হিংসা বলে মনে হবে না, সেটা বিরক্ত বলেই মনে হবে। আর
প্রত্যেককে কপি করে, প্রত্যেককে কপি করে। এক একজনকে দেখে কি ইন্সপায়ার, এমন ইন্সপায়ার যে শাড়ির আঁচলটুকু খুলে রিলস বানাতে তার সামান্য লজ্জাটুকু লাগছে না। মেয়েদেরকে ড্রেস সংক্রান্ত কিছু বললে মেয়েরা সত্যি চটে যায়, এটা ঠিক। মেয়েরা কি ড্রেস পরবে না পরবে সেটা সত্যি তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কিছু ভিউজ, কিছু রিয়াকশন, কিছু শেয়ার, কিছু কমেন্ট পাওয়ার জন্য অদ্ভুত অশ্লীলভাবে যদি কেউ রিলস বানায়, সেটাকে একটা মেয়েও সমর্থন করতে পারে না। অন্ততপক্ষে আমাদের মতো মেয়েরা তো পারে না। আর এই একটা মেয়ের জন্য না বাকি মেয়েরা না খারাপ হয়ে যায়, এমন খারাপ হয়ে যায় যে সময়টা তো এখন তো খারাপ, কখন কার কি হয় কেউ বলতে পারে না, কেউ না। ওই তোমরা একটা কথা বলো না যে যারা খারাপ করে তারাই ভালো থাকে, যারা ভালো থাকে তাদের সাথেই খারাপ হয়। আসলে কথাটা ঠিক, কেন জানো তো? কারণ খারাপ জিনিসগুলো বা খারাপ কোনো ব্যক্তি, তাদের সাথে এই কারণেই খারাপ কিছু হয় না, কারণ সমস্ত খারাপ জিনিসের সাথে তারা অভ্যস্ত। মানুষের রুচি এখন অন্য জায়গায় গেছে, বোধটুকু পর্যন্ত নেই। আমিও মাঝের মধ্যে ভীষণ অবাক হয়ে যাই, আমার থেকে যারা সিনিয়র আছেন তাদেরকে যদি আমি কিছু বলি এই সংক্রান্ত নিয়ে, তারাও হয়তো আমাকে দুটো কথা বলে দেন, কিন্তু আমি একটা মেয়ে হয়ে বলছি এসব মানতে নারাজ। কারণ এই ধরনের ভিডিও বা এই রিলসের জন্যই কিন্তু অনেক সময় অনেক দিক থেকে নানান ধরনের ক্ষতি হয়ে যায়, যেখানে যে রিলস বানাচ্ছে তারও হয়তো টেরটা পাওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ তার কিছু যায় আসে না, কোথায় কি হলো না হলো তার খেয়ে পড়ে কি কাজ আছে নাকি? নেই। যত দিন এগোবে, যত সময় এগোবে, ভুলে যেও না অবস্থা আরো শোচনীয় হবে। তোমরা যদি এখন থেকে এই মুহূর্ত থেকে জিনিসগুলোকে যদি না আটকাও, কারণ একার দ্বারা কিন্তু কোনো কিছু সম্ভব হয় না। পরে হয়তো তোমরাও গিয়ে আফসোস করতে পারো। কথাটা বোঝো, আমি কিন্তু খুব একটা ভুল কথা বলিনি। আমি আবারও বলছি, আমি সেই সমস্ত ভিডিও, সেই সমস্ত রিলসের বিরুদ্ধে যেখানে অশ্লীলতায় পরিপূর্ণ, যেখানে কিছু কিছু ছেলে সেই মেয়েগুলোকেও খুব অদ্ভুত ধরনের রিল বানাতে মদত দেয়। একটা জিনিস, সেটা হচ্ছে যে মেয়ে মানে যখন তখন যা খুশি হতে পারে। সে কি পোশাক পরলো না পরলো সেটার উপর কিন্তু কোনো কিছু ডিপেন্ড করে না, কিন্তু একটা জিনিসে খুব ডিপেন্ড করে, সেটা হচ্ছে একটা মেয়ের জন্য অন্য মেয়েও কিন্তু কুলসিত হয়ে যায়।
কিভাবে? কারণ বিকৃত মস্তিষ্কের মানুষেরা এটাই ভাবে মেয়েরা তো এমনই, মেয়েরা তো এরকমই। একটা মেয়ে অশ্লীলতার মতো নেচে কুদে সব কিছু দেখিয়ে টেখিয়ে মানে রিলস বানাচ্ছে, সে মেয়েগুলো কিন্তু রোস্ট হয় না বলবো না, হয়, কিন্তু তাদের কান নাক কিছুই থাকে না, দুটোই কাটা। তবেই না তারা সেই রোস্টের বিরুদ্ধে তারা নিজেদের মতো করে ভিডিও পোস্ট করে, পিছন নাচিয়েও পোস্ট করে, আর এটাই বলে যা করেছে বেশ করেছে, ব্যাস হয়ে গেল। পরিষ্কার বলে দেয়, তার কিচ্ছু যায় আসে না। যায় আসবেটা কি করে? কারণ তোমরা তো সেই ভিডিওগুলো দেখে মজা নাও, তোমরা সেই ভিডিওগুলোকে দেখে একটা রিপোর্ট করো না, একটা ব্লগ করো না, কিচ্ছু করো না, অথচ মিলিয়নের পর মিলিয়ন ভিউজ লাইক তারা কামাবে না তো কি তোমরা কামাবে? যা, এরকম কোনো হতে পারে না, হতে পারে না। চাইলে তোমরাই পারো সব আটকাতে। তোমরা যদি চুপ করে থাকো তাহলে সমাজ ভরে যাবে একেবারে অস্বাভাবিক কিছু মানুষের, কি বলবো, আমি তো ভাষাও হারিয়ে ফেলছি, আমার তো ভাষাও আসছে না। আলটিমেট সমাজ কলুষিত হবে এই সমস্ত জিনিসের জন্য। একটা সময় আসবে যখন তোমরা নিজেরাও আর কিছু আটকাতে পারবে না, ভাল লাগবে। একটা কথা আছে না, যেটা কাল করবে সেটা আজ, আর যেটা আজ করবে সেটা এখন। একটু ভেবে দেখো, পারলে তোমরাই পারবে, না হলে আর কেউ পারবে না। যদি বন্ধ করার থাকে তাহলে তোমরাই বন্ধ করতে পারবে, না হলে কেউ পারবে না। আমি আবারও বলছি, এন্টারটেইন হওয়ার জন্য প্রত্যেকে জানো, তোমরা প্রত্যেকে জানো নানান ধরনের সাইট আছে, নানান ধরনের, কিন্তু এফবি কোনো সাইট না। কারণ ফেসবুকে না ছোট ছোট ছেলে মেয়েদেরও আইডি আছে, সেটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। সমাজকে আর কলুষিত করার আর চেষ্টায় রেখো না। একজন কি বললো না বললো সেটার ওপর আর ভিত্তি করে থেকো না। ওই একটা গল্প আছে না, যে বৃষ্টি হচ্ছে না, তো সবাই মিলে গুরুদেবকে গিয়ে বলল যে আচ্ছা গুরুদেব, বৃষ্টি হচ্ছে না, কি করা যায়? তো গুরুদেব বলল যে একটা পাত্রর মধ্যে তোমরা প্রত্যেকে দুধ ঢালো, কিন্তু সেই দুধটা ঢালতে হবে চোখ বন্ধ করে, দেখবে নেক্সট মর্নিংয়ে বৃষ্টি হবেই হবে। তো রীতিমতো প্রত্যেকে চোখ বন্ধ করেই দুধ ঢাললো। কিন্তু নেক্সট মর্নিংয়ে অবাক করা ব্যাপার যে গুরুদেবের কথা মতো যে বৃষ্টি হওয়ার কথা, সেই বৃষ্টি হলোই না। তো সবাই গুরুদেবের কাছে গেল, বলল যে কি ব্যাপার গুরুদেব, বৃষ্টি হলো না কেন? তখন গুরুদেব বলছে যে তোমরা একবার কুয়োর কাছে গিয়ে দেখো যে তোমরা কি করে এসছো। তখন প্রত্যেকে কিন্তু কুয়োর কাছে গেল, আর ওখানে গিয়ে দেখলো যে যা, তো কুয়ো তো পুরো দুধের পরিবর্তে জলে ভরা। বুঝতে পারলে তো? সবাই চোখ বন্ধ করে জল ঢেলেছিল এইভাবে যে প্রত্যেকে তো দুধই তো ঢালবে, আমি এক বালতি যদি জল ঢালি তাতে আর কি এসে যায়, তাই না? ভাবো, সময় আছে এখনো, ভাবো সমাজকে কলুষিত করা থেকে তোমরাই বাঁচাতে পারো।
ভাবো, আমার একার দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি তো সামান্য একটা মেয়ে। আর একটা মেয়েকে কেই বা কতটা শুনেছে, কেই বা কতটা বুঝেছে। আর তাই জন্যই তো এত বড় দুর্ঘটনা ঘটে গেল। যাই হোক, পরিশেষে একটা কথাই বলবো, আজ যা হচ্ছে, যা কিছু হচ্ছে, যা কিছু দুর্ঘটনা হচ্ছে, সব সময় একটা মেয়েকে কেন্দ্র করেই হচ্ছে। মেয়ে 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 মেয়ে, আজকে মেয়ের এই হচ্ছে, আজকে ওই হচ্ছে, সেই হচ্ছে। কেন হচ্ছে, কি জন্য হচ্ছে? আমি একটা মানে সকাল সকাল আরও একটা জিনিস পোস্ট করেছিলাম যে নিরাপত্তার জায়গা কিন্তু আসলেই তার বাবা, দাদা, ভাই, বন্ধু, প্রেমিক আর তার স্বামী, তাই তো? তাহলে সেই নিরাপত্তার রক্ষার্থে যারা বাড়িতে বউ রয়েছে, তার প্রেমিকা রয়েছে, তার বান্ধবী রয়েছে, তারা একটু বারণ করতে পারছে না যে এরকম অশ্লীল মার্কা ভিডিও বানিও না গো, একটু বোঝো, সমাজটা আরো দূষিত হয়ে যাবে। একদিন ছেলে মেয়ে হবে বা ছেলে মেয়ে রয়েছে, পারলে তো তোমরাই বোঝাতে পারো, তাই না? চেষ্টা করো না, তোমরাও পারবে। তাহলে একটা মেয়েকে কপি করতে পারবে না, কিছু ছেলের মদত থাকবে না, কারণ মেয়েগুলোর সাথে সাথে তো বাচ্চা ছেলেরা, মানে আমি অবাক হয়ে যাই যে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে, মানে সেইটুকু বয়সে, মানে আমরা মানে কি করে বেড়াতাম, মানে মানে এই ধরনের আইডিয়া বোধহয় আমাদের মাথাতেও আসতো না। সেই সময়কার মধুর স্মৃতি আমাদের মধ্যে রয়েছে, কিন্তু এখনকার বাচ্চাদের মধ্যে সেই মধুর স্মৃতি তোমরা কিভাবে দেবে সেটা একবার ভাবো। পারবে না, দিতে পারবে না। বুঝতে তো তোমাদের কি হবে, আটকালে তো তোমাদেরকেই আটকাতে হবে, কারণ একার দ্বারা সব কিছু সম্ভব না। যদি তোমরা এই সমস্ত ভিডিও থেকে বিরত থাকতে পারো, যদি তোমরা ফেসবুকে যত অশ্লীল ভিডিও আসে সেখানে যদি তোমরা রিপোর্ট করতে পারো, তবেই কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ দায় নেবে এটাই যে কোনোভাবে এত বাজে কন্টেন্ট আর তৈরি করা যাবে না। কন্টেন্ট তৈরি করার অনেক সুন্দর সুন্দর ব্যাপার স্যাপার আছে, অনেক কন্টেন্ট, ভালো ভালো কন্টেন্ট আছে, কিন্তু শর্টকাটে কন্টেন্ট তৈরি করে রাতারাতি ভাইরাল হয়ে যাওয়ার একটা প্রবণতা যে সৃষ্টি হয়েছে, সেটা কতখানি মারাত্মক। আর এই মারাত্মক কাণ্ডের জন্য হয়তো এত বড় বড় দুর্ঘটনা হয়ে যায়, কারণ এই সমস্ত জিনিস দেখেই তো প্রত্যেকটা মেয়েকে, আমি আবারও বলছি, হয়তো একই চোখে দেখা হয়। তাই তো বলা হয় যে প্রত্যেকটা মেয়ে সমান, কিন্তু বিশ্বাস করো, প্রত্যেকটা মেয়ে কিন্তু সমান নয়। যেরকম প্রত্যেকটা ছেলে সমান নয়, তেমন প্রত্যেকটা মেয়েও সমান নয়। নাচের ভিডিও যদি বানাতে কেউ পছন্দ করে, নাচুক না, কিন্তু সেটার ভঙ্গিমাটা যে আলাদা। ওয়েস্টার্ন ডান্স নিশ্চয়ই তোমরা আমার দেখে থাকবে, আমিও ছেড়েছিলাম, কিন্তু এমন অশ্লীলভাবে ডান্সটা করিনি যেখানে লোকের দৃষ্টিকটু হবে। আর শুধু তাই নয়, নাচের কিছু মুদ্রা থাকে, সেটা কত্থক হতে পারে, ভারতনাট্যম হতে পারে। আর যদি তুমি ওয়েস্টার্ন ডান্স পছন্দ করো, তাহলে ওয়েস্টার্ন ডান্সেরও অনেক মুভমেন্ট থাকে,
কিন্তু সে মুভমেন্টগুলোকে অ্যাটলিস্ট অশ্লীল বানিয়ে তুলো না। যখনই তুমি ওই মুভমেন্টগুলোকে অশ্লীল বানাতে যাবে তখন সেই ডান্সটা বার ডান্সারের থেকেও কিছু কম যায় না। যে ডান্সগুলো, এই যে বাসে বা রাস্তায় যেসব মেয়েরা ডান্স করে রীতিমতো এতটাই অশ্লীল, পিছন সামনে এমন মুভমেন্ট করে, সেগুলো বার ডান্সারের থেকেও কিছু কম যায় না। শুধুমাত্র একটা বোধহয় পোলের কমতি পড়ে যায়, তাই না? শুধুমাত্র একটা পোলের কমতি পড়ে যায়, নাহলে সেটাকে ধরেও নিচে দিবে। হ্যাঁ, হয়তো হয়েছিল মেট্রোতে, হ্যাঁ মনে হচ্ছে, হ্যাঁ মেট্রোর যে রডগুলো রয়েছে ওটাই হয়ে গেল পোল। কিন্তু এই সব মেয়েদের জন্য বাকি মেয়েদেরও কিন্তু ইমেজ খারাপ হয়। কারণ কি? প্রত্যেকের যে একই কথা, সব মেয়েরাই তো সমান, সব মেয়েরাই তো সমান। তাহলে এত মেয়েদেরকে প্রায়োরিটি দিয়ে কি হবে? রিলস বানানো খারাপ না, মন খুলে রিলস বানাও, যত ইচ্ছা রিলস বানাও, যত ইচ্ছে ভিডিও বানাও, কিন্তু এমন ভিডিও বানাও যেখানে সমাজ দূষিত না হয়, তোমার জন্য কারোর ক্ষতি না হয়। আমার ফোন, আমার আইডি, আমি কি করব না করব তুমি বলে দেবে? আরে বাবা, এরকম যদি কথা বলো তাহলে পাবলিক কেন করছো সেই ভিডিওগুলোকে, সেই রিলসগুলোকে? ওখানে অপশান আছে অনলি মি অর ফ্রেন্ডস, সেটাই করে রেখে দিতে পারো। পাবলিক করার কি আছে? পাবলিক করলে তো পাবলিকে তো দেখবেই। কিন্তু তোমরা এটা ভুলে যেও না মেয়েরা, যে মেয়েরা অশ্লীল ভিডিও বানাচ্ছ, আমি তাদেরকেই আমি বলছি, প্রত্যেকের বাড়িতে কিন্তু ছোট বাচ্চারা রয়েছে, তোমাদের রিলস কিন্তু দেখে। তাদের জেনারেশনের কথাটা একবার ভাবো, তোমরাও কিন্তু তাদের দিদি বা বোন। যখন বয়সটা হবে তখন তোমরা মুখ দেখাতে পারবে তো? এখন হয়তো হাওয়ায় উড়িয়ে দিচ্ছ, বয়সটা যে কম, হাওয়ায় উড়িয়ে দিচ্ছ দিনের পর দিন। একদিন তোমারও বিবেকে বাঁধবে এক সময় কি করেছিলাম আর এই সময়টাতে কি আছি। সম্মান মানুষের অনেক বড় জিনিস, সেটা একবার খোয়া গেলে ফিরে কোনো দিনই আসে না, সেটা মাথায় রাখো। সবটা যে সব জায়গায় মানায় না। ফেসবুক সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে, সত্যি সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে, সেখানে সবাই নিজের নিজের ট্যালেন্ট দেখাতে পারে, যেখানে সেই সমস্ত ট্যালেন্টগুলো দেখানোর কোথাও কোনো সুযোগ নেই। আমি বলছি কোনো সুযোগ নেই। যদি সুযোগের জন্য যদি তুমি কোথাও যাও, বারবার তোমাকে সেখান থেকে হয়তো প্রত্যাখ্যান করা হবে, না হলে হ্যারাসমেন্ট করা হবে। কিন্তু ফেসবুক সত্যি সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে তোমার নিজেকে মেলে ধরা, কিন্তু এমনভাবে মেলে ধরো না যেখানে বাকি যারা তোমাকে দেখছে, তুমি যাদেরকে এন্টারটেইন করছো, সেই এন্টারটেনমেন্টের দ্বারা তোমাকে দেখে বিরক্ত হয়। কন্টেন্ট এমন তৈরি করো না যেখানে তোমার প্রতি একটা ভালোবাসা জাগবে, একটা শ্রদ্ধা জাগবে, না বলবে যে মেয়েটা কিন্তু দারুণ কন্টেন্ট বানায়। এটা শুনতে যতটা না ভালো লাগে, তার থেকে কি এটা শুনতে কি বেটার লাগবে যে ইস মেয়েটা না যাচ্ছে তাই তো ওই বানায়।
যা দেখতে না পুরো ঝাকাস। ইস, মেয়েটা যদি থাকতো রে আমার সাথে। এটা কি শুনতে বেশি ভালো লাগে, নাকি এটা শুনতে ভালো লাগে যে মেয়েটা সত্যি দুর্দান্ত কন্টেন্ট বানায়? কবে বুঝবে তোমরা এসব, কবে বুঝবে? হয়তো একটা মানুষ বলতে 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 এলে যাবে, আর তোমরাও সেই একই কথা বলবে, চোখ বন্ধ করে থাকো, দেখছো কেন, দেখো না দেখো না, আমরা যা খুশি করব। আরে তোমাদের জন্য যে বাকি সমস্ত মানুষদের বা ছোট ছোট ছেলে মেয়েদের যে কতটা ক্ষতি হচ্ছে, আজকে তোমাদের নিম্ন মানসিকতার জন্যই কিন্তু ক্ষতি হচ্ছে, তোমাদের নিম্ন স্বার্থের জন্যই কিন্তু ক্ষতিটা হচ্ছে। মানছি, তাতে তোমাদের কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। তোমাদের অনেক অনেক ডলার ইনকাম করলেই হলো, কিন্তু ডলার ইনকাম করে রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার থেকে আমার মনে হয় আস্তে আস্তে হও, কিন্তু অন্তত পক্ষে সম্মানটা থাকবে তোমাদের। এটা কেন বুঝছো না? ফেসবুক কিন্তু নোংরামি করার জায়গা নয়, নোংরামি করার জায়গা অনেক জায়গা আছে, তোমরা সেখানে যেতে পারো। ফেসবুক কর্তৃপক্ষ বলে দেয়নি যেখানে নোংরামি করে তোমরা ডলার কামাও, তোমরা ইচ্ছাকৃত করে করো। আর তোমাদের ইচ্ছাকৃত করার জন্য, ইচ্ছাকৃত করে করার জন্য বাকি মেয়েগুলো ফেঁসে যায়। তোমাদের তো কিছু হবে না, তোমাদের কিছু হয় না, কেন বলো তো? কারণ প্রতিদিন তোমরা এই খারাপ জিনিসে অভ্যস্ত, আর তোমরা এমনভাবেই অভ্যস্ত যে মানে তোমাদের সাথে যে খারাপটা হচ্ছে না, সেই খারাপের আঁচটাও পর্যন্ত তোমরা বুঝতে পারো না। কিন্তু কি জানো তো, দিনের শেষেই হোক আর বয়সের শেষেই হোক, বিবেক একবার তোমাকে দংশন করবেই। সেখানে নিজেকে কি উত্তরটা দেবে? আছে কোনো উত্তর? কোনোদিন পাবে না, কোনোদিন না। আরও একটা কথা বলে রাখি তোমাদেরকে, কন্টেন্ট তোমাদের ভালো হলে তোমাদের স্টার, ফলোয়ার, ব্যাক টু ব্যাক অনেক কি বলো গিফট এমনি পেয়ে যাবে। তার জন্য বলতেও লাগবে না যে ফলো দাও, ফলো ব্যাক করো, হ্যাঁ না করো, গোষ্ঠীর পিন্ডি করো, বলতে লাগবে না। এগুলো তোমরা কেন বলো জানো? কারণ তোমরা নিজেরাও জানো যে তোমাদের কন্টেন্টে তেমন জোর নেই। এগুলো জাস্ট বন্ধ করো। স্টার দেওয়া মানে ওই ভালোবাসা দেওয়া, ভালোবাসা পাওয়া নয়। যদি ভালোবাসা দিতেই হয়, যদি ভালোবাসা পেতেই হয়, তাহলে অন্তর থেকে কাউকে হিংসা করো না, অন্তর থেকে কাউকে সাপোর্ট করো, অন্তর থেকে তুমি যেটা করছো সে যে করতে পারছে না তাকে হেল্প করো। সেটাকে ভালোবাসা দেওয়া নেওয়া বলে। স্টার দাও, স্টার দাও, স্টার দাও করে ভিক্ষের মতো করে যাও কেন আমি বুঝতে পারি না বাবা, ভিখারি নাকি? আমি সত্যি বলছি, এই ধরনের মেয়েগুলো যখন এরকম করে, আমি শুধু মেয়েদের কথা বলবো না, আমি মেয়েদের কথা বলবো না, ছেলেগুলোও করে ওরকম। একে ফলো করলে প্রচুর স্টার পাবে, একে ফলো করলে প্রচুর স্টার পাবে। আরে বাবা, তোমাদের কন্টেন্ট ভালো হলে এমনি লোকে তোমাদের স্টার দেবে। আর স্টার কি গাছে ফলে নাকি? স্টার না কিনতে লাগে। মানে প্রত্যেকে যেন ওয়ার্থলেস। হয়তো আমি বলছি, শুনতে প্রচণ্ড খারাপ লাগছে, হয়তো আমাকে অনেকে আনফলো করে দিতে পারো, সে দাও, সে দাও, করে দাও আমাকে আনফলো, তাতে আমার কিছু যায় আসবে না। কিন্তু অ্যাটলিস্ট আমি সমাজকে
কুলসিত করতে পারবো না বা দূষিত করতে পারবো না, কারণ সেই মেন্টালিটি আমার নেই, কারণ সেই শিক্ষাটা আমার নেই। যাই হোক, অনেক কথা তোমাদের সাথে বললাম, অনেক কথা। পরিশেষে শুধু একটা কথা বলবো, জাস্ট একটাই কথা, পারলে সেই রিলস মানে কোনো রকম, আমি জানি আমার কথার মাধ্যমে বা এই কথা দিয়ে তো সবাই তো নিজের রিলস বন্ধ করতে পারবে না, মানে অশ্লীল রিলস, খুব খারাপ রিলস, নোংরা ধরনের রিলস তো বন্ধ তো করতে পারবে না। তারাও আমাকে নানান ধরনের কথা শোনাবে, নানান ধরনের। আমার কিছু যায় আসবে না, ঠিক কথা। আমি তাদের রিপ্লাইও কিছু করব না, কারণ মুখে এলো আমি বলতে পারলাম না, অ্যাকচুয়ালি আমার মুখে এলো আমি বলতে পারলাম না। যাই হোক, যেহেতু এটা তো একটা ফেসবুক, একটা সোশ্যাল মিডিয়া, মুখের মধ্যে জাস্ট এসে গেছিল, আমি বলতে পারলাম না। তো পরিশেষে আমি একটা কথাই বলবো, যে পারলে এই সমস্ত ভিডিও তোমরা ওই বয়কট না কি বলে, রিপোর্ট বা রেস্ট্রিক্টেড বা ব্লক করতে পারো, বা ফেসবুক কর্তৃপক্ষকে জানাতে পারো। অ্যাটলিস্ট বর্তমান সমাজটা, মানে ভবিষ্যতে যে জেনারেশনটা আসছে, বর্তমান নিয়েই তো ভবিষ্যৎ, তো আমরা বর্তমানে যদি এটা আমরা আটকাতে পারি, তাহলে ভবিষ্যতে সবার জন্য অনেকটা ভালো হবে। হোক না, করো না তোমরা নাচ গান ইত্যাদি এন্টারটেন, কমেডি, এই শর্ট ফিল্মস, হ্যানা ত্যানা সব কিছু করো না, কিন্তু এমনভাবে করো যেখানে নোংরামোটা থাকবে না, যেখানে অশ্লীলতায় পরিপূর্ণ থাকবে না। নাচো একদম জমকে নাচো, কিন্তু মুভমেন্টটা সেটাই করো যেখানে অশ্লীল বলে মনে হবে না। আর যেখানে তোমরা দেখতে পাবে এরকম অশ্লীল কিছু ভিডিও আসছে বা কিছু আসছে, আমি তোমাদেরকে বলছি, পারলে রিপোর্ট করো। পারলে মানে ওই করব কি করব না এই ভেবে বসে থেকো না। ভবিষ্যতে তোমাদের জন্যই আসলে ভালো হবে। আর লাস্ট একটা কথা বলে যাই, পারলে না এই সময়টা, এই সিচুয়েশন যেরকম হয়ে আছে, একে অপরের প্রতি কাদা ছোঁড়াছুঁড়ি করো না, একসাথে হও। মনে আছে তো কিভাবে মেয়েটা ইস্টবেঙ্গল আর মোহনবাগানকে একসাথে করে দিল তো। সে হয়তো আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু কেই বা ভেবেছিল যে একে অপরের দল, গালাগালি করার দলটা, মানে একে অপরকে গালাগাল দিচ্ছে এরকম দল গত রবিবার একসাথে ছিল। মেয়েটার কত বড় ক্ষমতা যে দুই দলকে একসাথে করে দিল। তাহলে এখন এই মুহূর্তে যারা এই বিরোধী দল করছো, এই দল ওই দলকে কাদা ছোড়াছুড়ি করছো, কেন করছো? দরকার নেই, একদম দরকার নেই। বরং একসাথে হয়ে মেয়েটার জাস্টিসটা চাও। বাই হার্ট বলছি, মেয়েটা ভীষণ কষ্ট করে মরেছে, ভীষণ কষ্ট করে। এখানে খেউখির কোনো জায়গা নেই, এখানে কাদা ছোঁড়াছুড়ির কোনো জায়গা নেই। সেই মেয়েটা কিন্তু হয়তো আমাদের সম্পর্কে কেউ হয় না, তবুও আজ নিজের বাড়িতে যদি হয় এরকম, তোমরা চুপ করে থাকতে পারবে তো? মা বাবাটা তো সন্তান হারা হয়ে গেল, তাদের তো আর কিছু নেই, কিন্তু আমাদের আছে, তোমাদের সবার আছে তো তাদেরই না মুখছে ওই বিরোধী দল বলে আর কখনো কাদা ছোঁড়াছুড়ি করো না, প্লিজ করো না।
মেয়েটার জাস্টিসটা হওয়া নিয়ে দরকার। সেও তো হয়তো মরে গিয়েও হয়তো ভাবছে যে আদৌ সে জাস্টিসটা পাবে। তো কল্পনাতীত একটা কথা বললাম, জাস্ট কল্পনাতীত, কারণ ওপারে কি আছে, মানে মৃত্যুর ওপারে কি আছে সেটা তো আমরা তো জানি না। আমি আবারও বলছি, সে তো আমাদের কেউ না, কিন্তু সে আমাদের অনেক কিছু, অনেক কিছু। সে আমাদের নিজের সম্পর্কের হয়তো বোন না, কিন্তু তবুও অন্যের বোন তো আমাদেরও বোন, অন্যের দিদি তো আমাদেরও দিদি, তাই না? আজকে তোমার বোন আর অন্যের বোনটা অন্যের বোন নয়? এটা কখনো হয়? তোমরা দাদা হিসেবে, ভাই হিসেবে, বা যে সম্পর্কেই তাকে মানো না কেন, দিদি হিসেবে, কাকিমা হিসেবে, মা হিসেবে, বাবা হিসেবে, সেই মেয়েটিকে যেভাবেই দেখো না কেন, সেও তো কারোর সন্তান ছিল, সেও কিন্তু আমাদের দিদি, আমাদের বোন, আমাদের সব কিছু। তাই তার জন্য থেমে থাকলে হবে না, কাদা ছোঁড়াছুড়ি করলে হবে না। ইস্ট বেঙ্গল আর মোহনবাগান যখন একসাথে হয়ে সমর্থন করতে পেরেছে, তাহলে এই দলগুলো একসাথে হয়ে প্রতিবাদ করুক। আলাদা আলাদা প্রতিবাদ করার কোনো মানে হয় না, কোনো দরকার হয় না। আলাদা আলাদা মিছিলের দরকার নেই, এই অমুক দিন ওই তমুক দিন, দরকার নেই, দরকার নেই। মাথা আছে তো, মাথা সবার মাথা আছে, মাথায় একটু বুদ্ধি ধরাও, কারণ এটা সাধারণ জনগণের বলতেই পারো একটা বিষয়। এখানে সাধারণ জনগণ নেমেছে, আর সেখানে কখনো বিরোধিতা আসতে পারেই না, কখনো পার্টি পলিটিক্স আসতে পারেই না। এটা একটা সাধারণ মানুষের হয়েছে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরকম মুহুর গেছে যেখানে হয়তো আমাদের দৃষ্টিপাত হয়নি, আজ যখন হয়েছে দৃষ্টিপাত, তাহলে কেন এত কাদা ছোড়াছুড়ি? প্রত্যেকের মনে প্রশ্ন, প্রত্যেককে আমাকে প্রশ্ন করতে পারো, ওই অমুক দিনে সেই হয়েছিল, তখন কোথায় ছিল প্রতিবাদ, হ্যাঁ না তা না। সত্যি তো, প্রতিবাদ কোথায় ছিল তখন? হয়তো সেই দৃষ্টিপাত কেউ করেইনি সেইভাবে, কিন্তু আজ তো করছে, কারণ ওই বাঙালি একটু পরে জাগে, পরেই জেগেছে, আর যখন জেগেছে তখন ভেঙে পড়েছে। আর ভাঙতে ভাঙতে এমন একখানা জায়গা চলে আসছে যেখানে মানে কে কি করবে কিছু বুঝতে পারছে না। সবাই জাস্টিস চাইছে, কিন্তু কে কার কাছে জাস্টিস চাইছে সেটাই বুঝতে পারছে না। যাই হোক, পরিশেষে আমি একটা কথাই বলবো যে জাস্টিসটা হলে, সবাই তো মুখিয়ে রয়েছে যে ঠিকঠাক জাস্টিসটা হোক, আমিও চাই, সবার মতো আমিও চাই। তাই তো বলছি, বিরোধিতা না করে সবাই একসাথে হয়ে প্রতিবাদটা হোক, যাতে মেয়েটা জাস্টিসটা পায়। যাই হোক, সবাইকে আজকের মতো গুড নাইট। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের জন্য, অনেক শুভকামনা তোমাদের জন্য। তোমরা অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো